ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন। এসো আগামী মিছিলে, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন, কিংবা এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এমন অসংখ্য পংক্তি দিয়ে তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করতেন কবি হেলাল হাফিজ। 60-এর দশকে লেখালেখির সূচনা থেকে জীবদ্দশায় মাত্র 3টি কবিতার বই প্রকাশ করেই বাংলা কবিতায় অমরত্ব পেয়েছিলেন তিনি। সেই অমরত্বের স্বাদ আর চরম একাকিত্ব নিয়ে অনন্ত কবিতালোকে পাড়ি জমিয়েছেন প্রেমের দ্রোহের কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি। কবির মৃত্যুর খবরে হাসপাতালে ঢল নামে তার পাঠক ও অনুরাগীদের। শেষ সময় কবির পাশে থাকা মানুষেরা জানালেন তীব্র একাকিত্বে ভুগছিলেন তিনি। অনেকবার বলা হয়েছিল যে আপনি কিছু তো লিখতে পারেন, আরো কিছু লিখে যান, আপনি আমাদের কবি, আমাদের মাঝেই থাকবেন, আপনি আপনার কলম ধরুন। উনি সিক ছিল, অনেকদিন ধরেই উনি সিক ছিল, তো আমাদের সাথে আসলে সুপার হোমের ওনারাও কমিউনিকেট করছিল, টাইম টু টাইম জানাচ্ছিল। আজকেও আমাকে কয়েকবার ফোন দিয়েছে। উনি সবসময় একাকী থাকতেন, নিঃসঙ্গ থাকতেন। উনি এটা নিয়ে সবসময় আক্ষেপ করে গিয়েছেন। ওনাকে যতটুকু চিনি পাশে বসে উনি ওনার এই আক্ষেপের কথাগুলোই আমাকে বলতেন। মিছে মায়ার এই নশ্বর পৃথিবীতে নিজের বেঁচে থাকার আশা ফুরালেও এ জাতিকে একতাবদ্ধ থাকার বার্তা দিয়েছেন কবি। সম্প্রতি যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানেও ছাত্র শিক্ষার্থীরা তার লাইন আসলে ব্যবহার করেছে, কবিতার লাইন। তিনি বলেছেন যে আসলে আমার এখন একটাই প্রত্যাশা, সবাই যেন সমন্বিত হিসাবে নতুন বাংলাদেশের প্রতি কাজ করে। এই যে কবির আকাঙ্ক্ষা আকুতি, সেটাই আসলে এখন আমাদেরকে অনুপ্রাণিত হয়তো করবে। আর শিখতেছি আসলে উনি কখনো কাউকে অভিযোগ করেননি, কিন্তু শিশুর মতো তো ওনার আহ্লাদিত হতেন। হেলাল হাফিজের প্রথম জানাজা শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে, দ্বিতীয় জানাজা বেলা 11টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এরপর নেত্রকোনায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কবি হেলাল হাফিজকে। 1986 সালে প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি। 2013 সালে লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন কবি হেলাল হাফিজ। বাইজিদ সাদ, এখন, ঢাকা।